সেই যুগে অধিকাংশ বেশ্যা বা বেশ্যাবৃত্তি যেসব মহিলারা করত তারা দাসী হইতো। স্বাধীন মহিলারা কাফের মুশরিক হইল, জেনাকে খুবই ঘৃণার নজরে দেখত। এই জন্য হিন্দ যখন ইসলাম গ্রহণ করলো, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাকে চিবাবার চেষ্টা করেছিল, মালা বানিয়ে, সে যখন ইসলাম গ্রহণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদাগুলি নিলেন তার সাথে বায়াতে বলেছেন যে জেনা ব্যভিচার করবে না, তখন তিনি আশ্চর্য হয়েছিলেন। এই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আওয়া তাজনিল হুররা, তো আরে স্বাধীন মহিলা, ভদ্র মহিলা, স্বাধীন মহিলা, একটা স্বাধীন মেয়ে যুবতী কোনোদিন জেনা করতে পারে? তার মানে জেনা কে করে? দাসীরা করতে পারে। আর আজকাল স্বাধীন স্বাধীন সম্ভ্রান্ত ঘরের মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর একটা ইনকাম সোর্স হিসাবে ধরে নিয়েছে 5 স্টার হোটেলে যাওয়া অথবা কোনো আবাসিক হোটেলে যাওয়া, আর যাওয়ার সেটা একটা ইনকাম সোর্স। আমাদের লেখাপড়ার খরচের দরকার, যা জুটে না এটা দিয়ে জুটাচ্ছে। আউযুবিল্লাহ। ভালো ভালো ঘরের মেয়েরা বেরিয়ে চলে যাচ্ছে বেশ্যাবৃত্তিতে, দেহ ব্যবসা, যৌনকর্মী বলতে বলছে। বেশ্যা বললে নাকি গায়েল হয়ে যাবে, আজকাল আইন তৈরি হয়েছে, বুঝা গেছে? বেশ্যা বলা যাবে নাকি, গায়েল হয়ে যাবে। কি বলতে হবে? যৌনকর্মী, ভদ্র ভাষা বলতে হবে, যতই নোংরামি তারা করুক না কেন। জি, সমস্ত রকমের নাপাকি থেকে কি করবে? নবী এই রসুল পাক পবিত্র করে মানুষকে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় তুমি মহাপরাক্রান্ত বিজ্ঞানময়।